টপ 5 প্যান্ডেল 2025। চলো বেশি কথা না বলে চলো শুরু করি। সবাইকে নমস্কার, শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অনেকে তো অনেক জায়গায় আছে, কল্যাণীর ভিডিও করছে, অনেকে অনেক কিছু করছে। আর আমাদের আপনার ভিতরে আমরা যে প্যান্ডেলগুলো বেস্ট যেসব প্যান্ডেলগুলো হচ্ছে সেসবগুলো এখন তোমাদের সামনে আমরা এক এক করে দেখাবো। হাবড়ার ভিতরে তো অনেকগুলো প্যান্ডেল 285টা সরকারি অনুমোদিত। তার ভিতরে আমরা বেস্ট বলে তো আমার নিজের আইডিয়ায় যে 5টা মানে ভালো লেগেছে সেগুলো তোমাদের সামনে আমি স্থাপন করব। প্রথম যে প্যান্ডেলটা দেখছো শুরু করছে একদম হাবড়া স্টেশনের ধার দিয়ে, প্রগতি সংঘ হাবড়া স্টেশন 1 নম্বর গেট থেকে তোমরা আসতে পারবে। আর এখানে থিমটা ছিল একদম যে আদিম যুগে বা আমাদের যে মানুষগুলো যেভাবে করতো, চাষাবাদ সবকিছু সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কুটির শিল্প, হস্তশিল্প এসব সব মিলিয়ে একদম অসাধারণ প্যান্ডেলটা, সত্যি অসাধারণ প্যান্ডেলটা করেছে। যা আমার দেখে একদম স্তব্ধ হয়ে গেছিলাম ওখানে, কারণ প্যান্ডেলটা সত্যি অসাধারণ ছিল। যারা হাবড়ার ভিতরে পুজো দেখতে ইচ্ছা আছে তারা অবশ্যই এই প্যান্ডেলটা দেখে আসবে। দেখার মতো অসাধারণ লাগছিল না? মায়ের মুখটা তো ছিল একদম সত্যি হয়ে থাকে যে নজর ফেরানো যায় না আমার মুখ থেকে। আর উপরে প্যান্ডেলের উপর সাইড পুরোটা একদম কুটির শিল্প, হস্তশিল্পের ভিতর দিয়ে একদম পুরো ভরিয়ে তোলা হয়েছে। আর এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, উপরে যে মাটির ভাঁড়গুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখলে মনে হবে যে না এগুলো সত্যি নিখুঁত হাতের কাজ বলে মনে হচ্ছে। এত সুন্দরভাবে উপরের কাজগুলো করা হয়েছে। আর সাইডের প্রত্যেকটা, এখন যে প্যান্ডেলটা দেখছেন এটা প্রফুল্লনগর গার্লস হাই স্কুলের সামনের প্যান্ডেল। এটা ইউনাইটেড একটা গির্জার আদলে তৈরি করা হয়েছে। কারুকার্য সত্যি অসাধারণ ছিল এখানকার। আমার চয়েসের 2nd নাম্বার প্যান্ডেল ছিল এটা। আর আমি সত্যি অসাধারণ লেগেছে প্যান্ডেলের কাজগুলো, ছোট ছোট নিখুঁত হাতে করে একদম কাজ করা হয়েছে। আর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে প্যান্ডেলের ভিতরে যে কাজগুলো করা হয়েছে, অ্যাকচুয়ালি একদম পুরো নিখুঁত হাতেই করা হয়েছে, অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করা হয়েছে। উপরে সিলিংটা একদম পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম হাতে তৈরি করা। আর মায়ের মুখটা ছিল সত্যি অসাধারণ। আর এখানকার একটু ভিন্ন রকমভাবে মাকে সাজায় তোলা হয়েছে, একদম অন্যরকমভাবে মাকে সাজানো হয়েছে এখানে। আর যদি তোমরা আসতে চাও প্রফুল্লনগর, সোজা প্রফুল্লনগর আসতে পারো। প্রফুল্লনগরের এখানে প্যান্ডেল সত্যি অসাধারণ ছিল। এত সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। নেক্সট আমরা যে প্যান্ডেলে এসেছি উত্তর হাবড়া সেবা সংঘ। এই প্যান্ডেলটি করা হয়েছে উত্তরবঙ্গের সবথেকে বড় নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের লাইটিংটা সত্যি অসাধারণ ছিল। আর প্রত্যেকটা দেবদেবীকে এখানে করা হয়েছে। বিশেষ করে দেবীকে এখানে বসানো হয়েছে। আর তোমরা গেলে অবশ্যই ভালো করে ঘুরে ঘুরে দেখবে। আর আশেপাশে অনেকগুলো প্যান্ডেল আছে যেগুলো আমি অতটা যাওয়ার সময় পাইনি। গেলেও হয়তো এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, এই জন্য আমি যেতে পারিনি। এর জন্য সবার কাছে মাপ চাচ্ছি। আর যারা আসবে সবাই এখান থেকে হেঁটে দেখতে পাবে। এগুলো অনেক প্যান্ডেল আছে আশেপাশে, সেগুলো তোমরা পায়ে হেঁটে দেখতে পারবে। আর যে আসো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এখানে মা দুর্গাকে সাজানো হয়েছিল পুরো সিলভার কালারে, সত্যি অসাধারণ লাগছিল মা দুর্গার মুখখানা দেখে। আর যারা এখানে আসবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে এখানকার প্রতিমা বা ঠাকুরগুলো কেমন লেগেছে, অবশ্যই জানাবে। তোমরা একটা কমেন্ট করলে আমরা ভিডিও করতে অনেক আগ্রহ পাই। আর একটা লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার তো অবশ্যই করবে। আর এরপরে যাব আমরা উত্তর হাবড়া ইউনাইটেড ক্লাবের এখানে পুরো কুটির শিল্প আর হস্তশিল্প দিয়ে প্রথম প্যান্ডেলের মতো করেছে, একদম সত্যি অসাধারণ ছিল। এখানে পুরোটা প্যান্ডেলটা পাটকাঠি আর যে ফর্মগুলো আমরা দেখি সচরাচর, ফোম, পাটকাঠি, বাঁশের বেড়া এসব দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। আর সব থেকে বড় কথা, এখানকার প্যান্ডেলের ভিতরের থিমটা ছিল একদম ইউনিক এবং অন্য ধরনের। আর সত্যি বলতে এখানকার ইউনিক আর অন্য ধরনের একটা প্যান্ডেলের সিস্টেমটা দেখে খুব ভালো লেগেছে। পুরো সাইডে প্রকৃতির ছোঁয়া দিয়ে পুরোটা করা হয়েছে, যাতে ঠাকুর দেখতে এসেও মনে হয় যে না এটা প্রকৃতির ভিতরেই আমরা ঠাকুর দেখতে এসেছি, সেটা এখানে বোঝানো হয়েছে। পুরো সাইডে জুড়ে একদম পুরো মানুষ সৌন্দর্য, যে প্রথম শুরু থেকে একদম শেষ অবধি পুরো 2 সাইডে ধরে সেটাকে বোঝানো হয়েছে, যেটা দেখে সত্যি অসাধারণ লাগলো। আর মায়ের এখানে যে থিমটা করা ছিল সত্যি একটু ইউনিক টাইপের থিম ছিল আর কি, সত্যি দেখে আমাকে অনেক ভালো লেগেছে এটা।
আর ইউনাইটেড ক্লাবের প্রতি বছরেরই ধামাকা কিছু না কিছু অন্যরকম থাকে। এই যে মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি করা হয়েছে, আর পাশে পুরো হুগলা পাতা বলে যেগুলো, হুগলা পাতা দিয়ে তৈরি করা। আর ভিতরের যে থিমটা করা হয়েছিল মানুষের সভ্যতা শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত। লাস্ট প্যান্ডেল যেটা আমরা যাব এখন, অশোকনগর পাটাকার ক্লাবের অনুমোদিত। এইটা ছিল একটা বৌদ্ধ ঠাকুরের থিম করা ছিল। যাই হোক, এখানকার কোনো কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়নি, এজন্য আমি ঠিকঠাকভাবে বলতেও পারছি না এখানকার থিমটা কি কোন আদলে করা হয়েছিল। যাই হোক, দেখতেও অসাধারণ ছিল, একটু ভিন্ন টাইপের ছিল, যেখানে আমরা এখন প্রকৃতির ছোঁয়ার ভিতরে, এখন আধুনিক ছোঁয়ার ভিতরে যে প্যান্ডেলটা দেখছি, এটা পুরো সম্পূর্ণটা আধুনিক ছোঁয়ার ভিতরে। উপরের সিলিংয়ের কাজটা ছিল সত্যি অসাধারণ এবং দেখতেও ভালো লাগছিল। আর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যখন গিয়েছিলাম তখনও ঠাকুর আনা হয়নি, এই জন্য মায়ের ফটো দিতে পারলাম না বা মায়ের ভিডিও তোমাদের সামনে তুলতে পারলাম না, এই জন্য খুবই খারাপ লাগছিল। এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন লিভার সাইড, আমি আছি আপনাদের সাথে অলোক মণ্ডল। সবাই অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার ও লাইক করে দেবে, তাহলে আমরা নতুন ভিডিও আনার আগ্রহ পাবো। ধন্যবাদ।